আপনি কোনো আরব কান্ট্রিতে, যারা মুসলিম কান্ট্রিতে এই রকম মাইকের আওয়াজ পাবেন? আপনি বলুন তো, 56টা মুসলিম কান্ট্রি রয়েছে, এরকম হিউজ মাইকের আওয়াজ, আনলিমিটেড। আমি বললাম মাইক বাজান, হিন্দু হন মুসলিম হন যেই হন, প্রিমিসেসের মধ্যে রাখুন সাউন্ড। কেন বাইরের লোককে আপনারা ডিস্টার্ব করছেন? কেন বাইরের লোককে করছেন? কোন মুসলিম কান্ট্রিতে হয় না। এই যে স্টাইল অফ ফাংশনিং অ্যাপিজমেন্ট, আপনি ভাবতে পারেন আগের মুখ্যমন্ত্রী 66 কোটি সনাতন গেছে স্নান করতে, শুধু বিজেপির লোকেরা নয়, গোটা পৃথিবীর হিন্দুরা এসে স্নান করেছে প্রয়াগরাজে। আস্থা অনেকেই গেছে যারা বিজেপি নয়। অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি, অন রেকর্ড, এক্স চিফ মিনিস্টার বলছে এটা মহাকুম্ভ নয়, এটা মৃত্যু কুম্ভ। এটাকে কি বলবেন? ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য একটা মেজর কমিউনিটিকে হিট করছে। 2024 22শে জানুয়ারি রাম মন্দির ইনগরেশন, নবীন পট্টনায়ক টিভিতে দেখছে, উড়িষ্যার সিএম, বিজেপির লোক নয়। হিমাচলের কংগ্রেসের সিএম চলে এসেছে দর্শন করতে। বিজেপি বানায়নি, লং ব্যাটেল, 492 সালের বছরের লড়াই, ফাইনালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট। সরকারি টাকায় নয়, গোটা পৃথিবীর হিন্দুরা চাঁদা দিয়ে, নিধি দিয়ে বানিয়েছে। Only one chief minister, she started a rally procession from Hajra Mode towards Park Street. Ram Mandir Manina Manchina. This is the part of the appeasement. এগুলো হচ্ছে অ্যাপিজমেন্টের ছোট্ট ছোট্ট উদাহরণ। কিছুদিন আগে আমার একটা কথা নিয়ে খুব সমালোচনা করেছিলেন বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো এখন ফেসবুকেই আসেন, বলেছিলেন যে শুক্রবার তো শুধু একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা প্রেয়ার করে তা নয়, সন্তোষী মারও দিন বলেছিলেন। আরে প্রাক্তনকে আমি বলতে চাই আপনাদের ওপেন ফোরাম থেকে, শুক্রবারটা তো আমি বলিনি, আপনি বলেছেন। যখন বেলডাঙ্গাতে পরপর 3 দিন এনএইচ আটকে রাখা হয়েছিল, রেল লাইন আটকে রাখা হয়েছিল, আপনারা জানেন যে বেলডাঙ্গা হচ্ছে একটা বড় জাংশন, নর্থ ইস্টার্নের গৌহাটি পর্যন্ত, এমনকি বাংলাদেশ কানেক্টিং রেল সবটা ওখান দিয়ে যায়, নর্থ ইস্টার্নের করিডোর, নেপাল ভুটান সব ফ্রেট যায় ওখান দিয়ে। আপনি সেখানে রেল লাইনকে বন্ধ করে রেখেছেন 3 দিন। জি 24 ঘন্টার একজন ইয়াং আমাদের রিপোর্টার বোন, বহরমপুরের বাড়ি, তাকে পিটিয়েছেন। আর আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বলে গেলেন শুক্রবার তো একটু আধটু হবেই, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু। আমি শুক্রবার বলিনি, আপনি বলেছেন। আপনার কথাটাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি সব সময় বলতাম চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল, এমন কোনো কাজ করে যাবেন না যার রিটার্ন আপনাকেও পেতে হবে। এই হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স আর ডিস্ট্রিবিউশন অফ দি টোল, নো এমপ্লয়মেন্ট। 2021 সালে আসার পরে 9 মাস পরে 1,52,00,000 মহিলাকে 500 করে টাকা দিয়েছেন উনি, 500 রুপিজ ইচ। কতদিন দিয়েছেন? 2024 সালে লোকসভা ভোটের 2 মাস আগে পর্যন্ত।
তারপরে ভোট এসেছে, 30% রিজার্ভ, আবার গরিবের দুর্বলতাকে ছিনতাই করব, 500টাকে 1000 ঘোষণা করে দিলাম লোকসভা ভোটের 2 মাস আগে। আবার চলতে থাকলো, আবার বিধানসভা ভোট আসছে, তার ঠিক 4 মাস আগে ডিসেম্বর মাসে 1000টাকে করে দিলাম 1500। অন্যদিকে এমপ্লয়মেন্ট, লাস্ট পাবলিক সার্ভিস কমিশনের নোটিশ বেরিয়েছিল 2017-তে, লাস্ট স্কুল সার্ভিস কমিশনের নোটিশ বেরিয়েছিল 2015-তে। এইভাবে সরকার চলতে পারে?